নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, এখানে আমি সেদ্ধ করে নিয়েছি মাটির তলার আলু। তোমরা কি বলো জানি না, এখানে পেয়েছি আমি ব্যাঙ্গালোরে, তাই নিয়ে এসেছি। এই মাটির তলার আলু মাছের মাথা দিয়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আমি আলুটাকে ভালো করে কেটে ধুয়ে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে একটা সিটি লাগিয়ে নিয়েছি কুকারে। একটু সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। এদিকে আমি একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি, মাথাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাথাটা আমি ভেজে নেব। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে মাথাটাকে ভেজে নেব। আমি মাছের মাথাটা নুন আর হলুদ মেখে তেলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে তুলে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথাই ব্যবহার করতে পারেন, রুই মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। মাথা ভাজার পরে আমার একটুখানি তেল রয়েছে, আমি আরেকটু তেল দিয়ে সেদ্ধ করে রাখা আলুটাকে একটু ভেজে নেব। আমি একটু তেল অ্যাড করে দিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা আমি নুন আর হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি ভেজে নেব। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমি কত কষ্ট করে ভিডিও করি একা একাই, তাতেও কি তোমরা আমাকে সাপোর্ট করবে না? প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। দেখো, আমি একা একা কত কষ্ট করে ক্যামেরা ধরে এক হাতে ভিডিও করে তোমাদের জন্য ছাড়ি। প্লিজ তোমরা প্লিজ 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 তোমরা আমায় সাপোর্ট করো। আমি এই মেটে আলুটা সামান্য একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি বাটিটার মধ্যে ঢেলে নেব। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করতে পারো, যে যেরকম ভালোবাসো সেইভাবেই করতে পারো। তেলটা আমি গরম করে নেব। এই মাটির তলার আলু বা অনেকে মেটে আলু বলে থাকে, এই মাটির তলার আলু মেটে আলু যদি মাছের মাথা তারপরে কুচো চিংড়ি মাছ দিয়েও রান্না করো বন্ধুরা, খুব খেতে ভালো লাগে। আবার বড় মাছ দিয়েও রান্না করতে পারো। বেশ সুন্দর করে লম্বা লম্বা করে কেটে মাছ দিয়ে, এই মেটে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল করলেও খুব ভালো লাগে। আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা আর গোটা কাঁচা লঙ্কা। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দুটো টমেটোকে বড় বড় করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা আমার সেদ্ধ হয়ে যাবে। টমেটোটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এই আলু অনেকভাবে খাওয়া যায়, যেইভাবে রান্না করবে সেইভাবেই ভালো লাগবে। টমেটোটা আমার গলে গেছে। এবার আমি কাঁচা লঙ্কা বাটা আর একটু কাঁচা লঙ্কা আর রসুন আমি বেটে রেখেছিলাম, 2 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষাবো। একটু টমেটোটাও আমার সেদ্ধ হয়ে যাবে আর আমার
কাঁচা লঙ্কা রসুনটাও ভাজা হয়ে যাবে, তো কাঁচা গন্ধটাও চলে যাবে। সবগুলো মশলা আমার কষানো হয়ে গেছে। আমি বেসিক মশলাগুলো ধনে পাউডার, জিরে পাউডার, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব বেসিক মশলাগুলো আমি আগে থেকেই একটা বলের মধ্যে এরকম ভিজিয়ে রেখেছিলাম। মশলাগুলো দিয়ে দেবো। এইভাবে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, পুড়ে যাওয়ারও কোনো চান্স থাকে না এবং মশলাগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যায়। এবার আমি ভালো করে কষাতে থাকি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তাহলে মনে করবে যে মশলাটা তোমার পুরো কষে গেছে। এবার আমি কী করবো, এই মশলার মধ্যে ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেঙে দেবো, দিয়ে মশলার সঙ্গে কষাবো। মাছের মাথাটা দিয়ে এবার আমি যে ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। এবার সবগুলো মশলার সঙ্গে একবারে কষাতে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা আমার টকবক করে ফুটছে। এই সময় নুনটা চেক করে নেব, আমি চেক করে নিয়েছি। নামানোর আগে আমি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে নামাবো, খুব সুন্দর লাগে বলতে। দেখো আমি উপর থেকে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখো কি সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, আর যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে।